রাজা ভক্তদাসের কিছুরই অভাব ছিল না, মাত্র দুখানি কন্যা। কন্যাদের জন্ম দিতে গিয়েই তার মা মারা যায়। মাতৃহারা কন্যা দুজন। বাবা কিন্তু বুঝতে দেয়নি মায়েদের ব্যথা, মায়ের অভাব, মায়ের যন্ত্রণা। সেই জন্য কন্যাদের জন্য নির্মাণ করেছিলেন আলাদা অট্টালিকা। সেই অট্টালিকায় ছিল দাস দাসী, লোকজন, ঐশ্বর্য প্রাচুর্য দিয়ে মোড়া। এত ঐশ্বর্যের মধ্যে থেকেও কন্যা দুজন কিন্তু গোবিন্দ নাম নিতে ভোলেনি গো। সেই প্রাসাদের একটি কোণে নারায়ণ ঘর স্থাপন করে নিত্য প্রভাত বেলায়, নিত্য সন্ধ্যা বেলায় ঘটের সামনে গাইত, হরে মুরারে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। 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 জগত তারণ জগত জীবন, জগত তারণ জগত জীবন। দেখা হে নারায়ণ, জগত তারণ জগত জীবন। জগত তারণ জগত জীবন। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নিত্য প্রভাত বেলায়, নিত্য সন্ধ্যা বেলায় গোবিন্দ চরণ অঞ্জলি দেয়। এদিকে রাজা ভক্তদাসের মনে প্রশ্ন জেগেছে, আমি ভালো? আমি কি খুব ভালো? তাহলে কাকে জিজ্ঞেস করবো আমি ভালো কিনা? আমার জন্য তো আমার প্রজারা সুখী, আমার কন্যা সুখী, আমার পরিবার সুখী। তাহলে কে আমায় বলে দেবে আমি ভালো কিনা? হ্যাঁ গা মায়েরা, তোমাদেরকে জিজ্ঞেস করি, আমি তো ক বছর এখানে আসছি তো তোমরা দেখেছো সব বছরই? কি হ্যাঁ কি না কেউ কিছু বলে না, বলো একবার, দেখেছো আমায়? দেখোনি? আচ্ছা তোমরা কি বলতে পারবে আমি ভালো কিনা? আমার বাবারা বলতে পারবে আমি ভালো কিনা? বাইরে থেকে আমায় দেখছো, মনে মনে ভাবছো মেয়েটা দেখতে কালো কিন্তু হরিনাম তো গায়, তাহলে মেয়েটা নিশ্চয়ই ভালো, তাই নয় কি? আমার বাবা মা মনে মনে ভাবে আমার
সন্তান বুঝি সব থেকে ভালো। আমি ভালো কিনা সে কথা কে বলতে পারবে জানো? একমাত্র আমার আত্মজমা হতে যার উৎপত্তি, অর্থাৎ আমার সন্তানই বলে দেবে আমি ভালো কিনা। তাই রাজা ভক্তদাস মনে মনে ঠিক করলেন, প্রভাত বেলায় আমি যাব আমার সন্তানদের কাছে, তাদের জিজ্ঞাসা করবো আমি ভালো কিনা। তাই ভোর না হতে হতেই অশ্বখানা নিয়ে ছুটলেন কন্যাদের প্রাসাদের সম্মুখে। অশ্বখানা এসে থামলো প্রাসাদের সম্মুখে, ডাক দিলেন, শুয়া অনশুয়া। দুই বোন বিছানায় শুয়েছিল, তাড়াতাড়ি করে এসে উঠে আসছে। পিতা স্বর্গ পিতা ধর্ম पीतहि परमं तपो पीतरि प्रतिमापन्न प्रियन्ते सर्वदेवादा। প্রণাম শ্রীচরণে। তা তো খুব দেশে প্রণাম করছো। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি বাবা, খুব সুখে আছি, খুব আনন্দে আছি। বলতে পারিস না? বলতে পারিস? তোরা তো এত ভালো আছিস, এত সুখে আছিস, তোরা কার সুখে এত সুখী? শুনে দুই বোন হেসে উঠল। এতদিন পরে এই প্রশ্ন। মা নেই আমাদের, জন্ম থেকেই মাতৃহীনা মোরা দুটি বোন। গোবিন্দ চরণে মোদের সবকিছু সমর্পণ করে আমরা দুই বোন দিন যাপন করি। তুমি যেমন ভাবে রেখেছো তেমনই থাকি, আমাদের কিছুরই অভাব নেই পিতা। তবুও বলি, আমরা কার সুখে সুখী জানো? কেন আমরা সুখী তোমাকে বলি, তুমি শোনো। মোদের গোবিন্দ চরণে ছিল মতি, পূর্ব জন্মের সেই স্বীকৃতি। মোদের গোবিন্দ চরণে ছিল মতি, পূর্ব জন্মে সেই স্বীকৃতি। দেখুন ভক্তমণ্ডলী, আমরা যতই কান্নাকাটি করি না কেন, যতই বলি না কেন, আমরা পূর্বার্জিত ধন পূর্বার্জিত বিদ্যা না থাকলে ধনবান বা বিদ্যান কিছু হওয়া যায় না। যারা ধনী হয়েছে, আম্বানির ঘরে জন্মেছে, রতন টাটার ঘরে যারা এসছে, তারা কি এক জন্মের ফল বলে মনে হয়? কি গো? কখনো না। এই প্রসঙ্গে একটা ছোট্ট করে গল্প বলি। এক ভদ্রলোক অনেক টাকা পয়সা জমিয়েছে, জমিয়ে বিশাল বড় লোক। সে মনে মনে ভাবছে, আমি যখন মরে যাব, আমি কষ্ট করে টাকা পয়সা রোজগার করেছি, আমি সঙ্গে করে নিয়ে যাব পয়সাগুলো। কিন্তু পয়সাগুলো কি করে নিয়ে যাব? আমার মরণের সময় কি আমার টাকা পয়সা সঙ্গে দেবে? হ্যাঁ গো, হ্যাঁ গো বাবেরা, বল একবার দেবে কি? দেবে না? এই যে এত গান গেয়ে পয়সা নিয়ে যাচ্ছি, চাকরি করছি, টাকাগুলো আমার সঙ্গে দেবে না? এক পয়সাও দেবে না। সে ভাবছে আমি টাকা সঙ্গে নিয়ে যাব। এত বিজ্ঞানের এত উন্নত প্রযুক্তি, তাহলে কেন আমি নিয়ে যেতে পারবো না? সব যদি মানুষ যদি চাঁদে যাচ্ছে, সব কিছু করছে, আর আমার টাকা আমার সঙ্গে যাবে না কেন? আমি এত কষ্ট করে রোজগার করলাম। যেখানে যত বিজ্ঞান প্রযুক্তি আছে, কি করে টাকা ব্যাংক থেকে টাকা হ্যাক করে তুলে নিচ্ছে আমার টাকা, আর আমি নিয়ে যেতে পারবো না আমার টাকা। ডাকো সেই হ্যাকারদেরও ডেকেছে, বল তোরা কি করে টাকা হ্যাক করিস, আমার টাকা হ্যাক করে আমার সঙ্গে পাঠিয়ে দিবি। সকলে ডেকেছে, অনেক দিন যায়, কেউ কোনো সমাধান দিতে পারছে না। মহা চিন্তায় পড়েছে। এক গরিব বেটা, তার খুব টাকার দরকার ছিল। সে এখন মনে মনে ভাবছে,
আমি একটু যাই, যদি বুদ্ধি খরচ করে কিছু উপদেশ দিয়ে দুটো টাকা নিয়ে আসতে পারি, বাবুর কাজ দিয়ে আমার দুটো পেট চলবে। তো এসে বলছো বাবু টাকা তুমি নিয়ে যেতে পারবে না। ওই বলিস কি পারবো? তার খুব আনন্দ হচ্ছে, এতদিন সকলে না বলে এসছে, ইয়ে বেটা হ্যাঁ বলছে আমার টাকা নিয়ে যাবে। বস বস বস, তোর অনেক টাকা দেবো, বস পথটা বলে দে। তখন বলছি, বলে বাবু দেখো, ভেবে দেখো, আমাদের টাকা যখন আমেরিকায় যায়, তুমি তো ভারতের মানুষ, তুমি যখন আমেরিকায় যাচ্ছ টাকাগুলো নিয়ে সেখানে ব্যাংকে দিয়ে ডলার নিয়ে তবে তুমি সেই দেশে প্রবেশ করতে পারছো। যখন ইংল্যান্ড যাচ্ছ, দুবাই যাচ্ছ, যে দেশে যাচ্ছ সেই দেশের মুদ্রা তুমি এখানকার মুদ্রা তাতে রূপান্তরিত করে তবে তুমি সেই দেশ বেড়াতে পারবে, তাই নয়? তাহলে তুমি টাকা পয়সা নিয়ে যখন যাবে অন্য দেশে, তুমি যখন চলে যাচ্ছ অন্য দেশে তো যাচ্ছ, সেখানে তো তোমার টাকা পয়সা দিয়ে তবে তোমার প্রবেশ করতে হবে। তাহলে হ্যাঁ, তো তাই কি করে দেবো আমি সেখানে নিয়ে যাবো? বলে বাবু তুমি যেমন রোজগার করেছো টাকাগুলো তেমনি গরিব দুঃখী সকলের মধ্যে বিলিয়ে দাও, দান করো। দেখবে তুমি যখন মরণের পরে চলে যাবে তখন গিয়ে দেখবে তুমি যখন জন্মাচ্ছ তোমার সেই টাকা যা যা তুমি লোকেদের বিলিয়ে দিয়েছিলে সেই টাকা করি সব তোমার আগে সেখানে গিয়ে বসে আছে, তুমি আসবে বলে অপেক্ষা করছো। ভেবে দেখুন একবার, যারা আম্বানির ঘরে জন্মগ্রহণ করেছে আমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলে হবে? মনে মনে ভাবি ওরা টাকা নেই কি করে, পয়সা নেই কি করে, আমরা দুটো খেতে পাই না ঘোড়ার ডিম। তাদের কত টাকা, তারা এরকম এক সময় উপার্জন করেছিল, তবে না তারা টাটা, তবে না তারা আম্বানি। আর আমরা কিছুই করতে পারিনি, তাই মোদের গোবিন্দ জননে ছিল মতি পূর্ব জন্মের সেই স্বীকৃতি। মোদের গোবিন্দ চরণে ছিল মতে পূর্ব জন্মে সেই সুকৃতি। সেই পুণ্যে মোরা আছি সুখে পিতা, সেই পুণ্যে মোরা আছি সুখে। ওরে গোবিন্দ মোদের সুখ দাতা যিনি ভাবে পালন করতা গোবিন্দ মোদের সুখ দাতা, তিনি মোদের পালন করতা। গোবিন্দ মোদের সুখ হৃদয় গৌরবন্দ হরি হরি গোবিন্দ মোদের সুখ দাতা, তিনি ভাব পালন কর্তা। সেই পুণ্যে মোরা আছি সুখে। রাজা ভক্তদাস মনে মনে ভাবছে বাবা বাবা, আমারই খেয়ে আমারই কোণে আমারই রাজকৌশলতা মানুষ হয়ে আমারই কন্যা আমার মুখের সামনে দাঁড়িয়ে বলে কিনা গোবিন্দ শুধু শুধু। ছোট মেয়েকে জিজ্ঞাসা করলো, বলো মা তুমি কি বলো? ছোট মেয়ে উত্তর দিল, কেন ভুলে যাচ্ছ? যিনি সৃষ্টির আদি, যিনি স্থিতির আদি, যিনি জগৎ সংসার প্রতিপালন করেন, মোরা তার সুখে সুখী। রাজা ভক্তদাস মাথা নিচু করে প্রাসাদে ফিরলেন। আমি রাজা ভক্তদাস, আমি তোমাদের খাওয়াবো পরাবো মানুষ করব, আর আমার সামনে দাঁড়িয়ে বলবে কিনা গোবিন্দ সুখে সুখী। বাহ, এ তো আমি মেনে নেব না। কিভাবে শাস্তি দেয়া যায় উদ্ধত কন্যাদের আমি শাস্তির ব্যবস্থা করব। ডাক দিলেন রাজঘটক গোবিন্দ চক্রবর্তীকে। গোবিন্দ মহারাজ, অবগত আছো আমার কন্যারা বিবাহযোগ্য হয়েছে? হ্যাঁ রাজা,
রাজপুরী আলোকমালায় সুসজ্জিত হবে, চারিদিক থেকে রাজপুত্ররা আসবে স্বয়ংবর সভার। শোনো গোবিন্দ, আমার কন্যাদের জন্য কোনো স্বয়ংবর সভার আয়োজন হবে না। আমার কন্যাদের জন্য কেমন পাত্র অনুসন্ধান করবে শোনো। পাত্রটি যেন অন্ধ হয়, যেন খোড়া হয়, কোনো কর্মক্ষমতা যেন তার না থাকে। করজোড়ে গোবিন্দ চক্রবর্তী বলে উঠল, রাজা কি নেই তোমার? অতুল ঐশ্বর্যের অধিকারী তুমি রাজা ভক্তদাস, ভালো পিতাও মতো, মাত্র দুখানি কন্যা তাও দেবে বিকলাঙ্গেরে। শিশুকাল হতে ওদের মা নেই, কি করে করতে পারো রাজা? শোনো গোবিন্দ, এটাই যেন আমার আদেশ। কি আর করে, রাজার নুন খেয়েছে, তার কাজ তো করতেই হবে। পাত্র অন্বেষণে বেরিয়েছে, নগরের পর নগর, প্রান্তরের পর প্রান্তর, খুঁজতে 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 এসে উপস্থিত হয়েছে বিশাল অরণ্য মাঝে। চারিদিকে কেউ কোথাও নেই। বৃক্ষতলায় দেখতে পাচ্ছে একটি মানুষ একবার হামাগুড়ি দিয়ে গাছের গোড়ার দিকে যায়, আবার ফিরে সরে আসে। কাছে গিয়ে নাকে কাপড় চাপা দিয়ে সরে এলো। কি বিভৎস! অঙ্গুলিগুলি খসে পড়েছে, উদ্ধত নাসিকাটি খসে পড়েছে, অঙ্গ থেকে পুঁজ রক্ত ঝরছে অবিরত, কুষ্ঠ পোকাগুলি চারিদিকে বেয়ে বেয়ে বেড়াচ্ছে। কি বিভৎস, কি ভয়ঙ্কর! এই হবে উপযুক্ত জামাতা রাজা। তৎক্ষণাৎ সংবাদ দিল রাজা ভক্তদাসে, রাজা আপনার মনের মতো জামাতা পেয়েছি। রাজা ভক্তদাস অশ্বখানা নিয়ে গোবিন্দ চক্রবর্তীর পেছনে পেছনে চললেন। এসে উপস্থিত হলেন সেই বিশাল অরণ্য মাঝে। চারিদিকে বিশাল অরণ্য, রাজা ভক্তদাস চারিদিকে তাকাচ্ছে। এই যে বিশাল অরণ্য, গোবিন্দ কোথায় নির্বাচন করেছো আমার জামাতে? তো লোকালয় নয়, লোকালয় দেবে না। বলে, শোনো রাজা, ওই যে বৃক্ষতলায় যে মানুষটি আমি নির্বাচন করেছি, উনি আপনার জামাতা হবেন। রাজা ভক্তদাস তাড়াতাড়ি করে সেই মানুষটির কাছে গিয়ে নাকে কাপড় চাপা দিয়ে সরে আসছে। ও কি বিভৎস, কি ভয়ঙ্কর! অঙ্গুলিগুলি খসে পড়েছে, উদ্ধত নাসিকাটি খসে পড়েছে, অঙ্গ থেকে পুঁজ রক্ত ঝরছে অবিরত, কুষ্ঠ পোকাগুলি চারিদিকে চেয়ে চেয়ে বেড়াচ্ছে। রাজা ভক্তদাস জিজ্ঞাসা করছে, হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি? হামাগুড়ি দিয়ে দিয়ে সে রাজার পায়ের তলায় বসেছে। আমার নাম জিজ্ঞাসা করছো? দেখে তো মনে হয় তুমি রাজা। দেখছো না সর্বঙ্গ মোর গলিত কুষ্ঠ। জিজ্ঞাসা করছো আমার নাম কি? দুটো খেতে দিতে পারো? দুটো খেতে দিতে পারো? খাবার খাওয়ার দিতে পারো? সারাদিন বসে থাকি গাছের তলায়, একটা ফল পাখি কখন ফেলে দেবে তার আশায়। কেউ আসে না, কেউ আসে না, সবাই দেখে চলে যায়। তুমি তো রাজা, তুমি কেন জিজ্ঞাসা মোটা? আমাকে জানতেই হবে তোমার নাম কি। আমার নাম অত্রিক চক্রবর্তী। অত্রিক? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম জিজ্ঞাসা করছে। কিন্তু তাকিয়ে দেখো, আমার বাবার নাম জিজ্ঞাসা করছে। কি বলবো? তিনি বলে উঠলেন, শোনো, যিনি ভব তারণ কর্তা, তিনি মোর পিতা। যিনি ভবের পালন কর্তা,
তোমরা যাকে বলো তোমরা যাকে বলো যাকে বলো তোমরা যাকে বলো জগৎ মাতা সে আমার মাতা যাকে বলো জগৎ মাতা সে আমার মাতা হ্যাঁ হ্যাঁ তোর আর কে আছে মা দেখ আমার নাকি আমার কে আছে বলে আমার বলতে কেউ নেই জগৎ বলি আমার বলতে কেউ নেই জগতে আমার এই অঙ্গের পোকা গুলি ছাড়া আমার বলতে জগতে আমার এই অঙ্গের পোকা গুলি ছাড়া বলতে কেউ নেই জগতে এই অঙ্গের পোকা গুলি ও যে সবাই বলে ছন্ন ছাড়া অঙ্গের পোকাগুলি ছাড়া আমার বলতে নেই জগতে অঙ্গের পোকাগুলি ছাড়া আমার বলতে কেউ নেই জগতে এই হবে উপযুক্ত জামাতা আমার অশ্বখানা নিয়ে প্রাসাদে ফিরলেন সারাটি রজনী বিনিদ্র অবস্থায় কাটালেন একদিকে রাজা ভক্তদাসের অন্তর একদিকে পিতা ভক্তদাসের অন্তর দুটো দ্বন্দ্ব হতে লাগলো দেখবেন বাবাদের উদ্দেশ্যে বলি বাবা যখন কন্যা বিয়ে দেবার জন্য পাত্রস্থ করে এলেন ফাইনাল কথা দিলেন বাবার আর মায়ের তখন কি মনে হয় গো কি মনে হয় মা আর বাবা দুজনে মিলে কাঁদে ভালো হবে তো আমার মেয়েটা চলে যাবে ভালো হবে তো ভালো থাকবে তো খেতে পাবে তো রাজা ভক্তদাসের এক সময় মনে হচ্ছে আমার মাতৃহারা দুটো কন্যা ভালো থাকবে ওর কাছে দিলে সঙ্গে সঙ্গে বিপরীত ভক্তদাস রাজা গর্জন করে উঠছে গোবিন্দ সুখে সুখী ওর হাতেই দেবে দেখি কেমন গোবিন্দ রক্ষা করে ওদের সারাটি রজনী বিনিদ্র অবস্থায় কাটালেন প্রভাত বেলায় সংগ্রহ করলেন দুখানি শুকনো ফুলের মালা দুখানা লাল পাড় শাড়ি জোগাড় করে নিয়ে কন্যাদের প্রাসাদের দিকে গেলেন গিয়ে ডাক দিলেন শুয়া অনশুয়া দুই বোন বিছানায় ছিল তাড়াতাড়ি করে উঠে এলো উঠে এসে পিতার চরণে প্রণাম করে দাঁড়ালো বলো বাবা কেন এসেছো শোনো মা তোমাদের রাজ অলঙ্কার পরিত্যাগ করে এই বস্ত্র দুখানি পরিধান করো বড় বোন গর্জন করে উঠলো রাজকন্যা মোরা কেন কেন আমরা পরিধান করব রাজ অলঙ্কার ত্যাগ করব কেন আমাদের অধিকার ছোট বোন খপ করে দিদির মুখে হাত চাপা দিয়ে বলে উঠলো কেন ভুলে যাচ্ছিস কেন ভুলে যাস পিতৃ ইচ্ছা কন্যাদান পিতার যদি মনে হয় উনি পিতার জামাতা হবেন আমাদের কি চল দিদি চল চল দিদি চল পিতার চরণে প্রণাম করে দুই বোন অলঙ্কারগুলি খুলে ফেলে কোনো রকমে বস্ত্র পরিধান করে এসে রথে উঠল পিতা রথখানি নিয়ে চলল চলতে 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 এসে উপস্থিত হলো সেই গভীর অরণ্য মাঝে সেই অরণ্য মাঝে কন্যাদের নামতে আদেশ দিলেন কন্যা দুজন নেমে বলে উঠলো আমাদের কি বনবাসে দিতে এলে না মা বনবাসে দিতে আনিনি
আমি তোমাদের বিবাহ দিতে এনেছি। এই অরণ্য মাঝে বিবাহ, এই নাও দুখানি মালা গ্রহণ করো। চলো গিয়ে বড় বোন নাকে কাপড় চাপা দিয়ে সরল। চল ছোট, এর গলায় বড় মাল্য দেওয়া যায় না। কুষ্ঠ রোগী, আঙুল নেই, হাত পা সব খসে পড়ে গেছে। এমন সুন্দর মালা নাও নাও মালা ফিরায় না। ওগো নাও নাও মালা, একবার ভেবে দেখো এই যে এই কথা পরিপ্রেক্ষিতে বলি, নারায়ণী গ্রামে আমি এখন তো বয়স হয়েছে, আমি তখন উঠতি শ্যামলী বন্দ্যোপাধ্যায়, সবাই আমার পাবার জন্য আকুল। দেখতে যদিও ভালো নই, একসময় গানটা সত্যি সত্যি ভালো গাইত। এখন অনেক বয়স হয়েছে, আপনারা বুঝতে পারছেন। তখন নারায়ণী গ্রামে আমি প্রথম আসি, তখন একদিনে 3 পালা করে গান গাইতাম। গান গাইতে গাইতে নারায়ণী গ্রামে এসে পুরনো যারা আছেন বয়স্ক মানুষ, তারা হয়তো মনে পড়বে তাদের, আমি এখানে অসুস্থ হয়ে পড়ি। আমি রাসগান করতে পারিনি, পেটে যন্ত্রণা হচ্ছিল, অজ্ঞান হয়ে গিয়েছিলাম গান গাইতে গাইতে।
আসরটা আমার খুব ভালো লেগেছিল। কোনো সময় মনে হয়েছিল যদি কোনোদিন এদের এই অপূরণীয় ক্ষতি আমি পূরণ করতে পারি, তবে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ একটা হরিবাসরে রাস গানের শিল্পী অসুস্থ হওয়া মানে অনেক কষ্টের তাদের হরিসভা। তারপরে অনেক বছর পর এরা আমার কাছে যায়, আমি আর ফেরাতে পারিনি। আজকের বিগত 3-4 বছর আসছে, ওরা খুব
গঙ্গা ঝরে যে শ্রীচরণ কেন দুঃখ পাই ও চরণ চে গঙ্গা ঝরে যে শ্রীচরণ কেন দুঃখ পাই ও চরণ চে এ ত্রিতাপ জ্বালা হর হেছি হরে মোদের এই ত্রিতাপ জ্বালা হরহে শ্রী হরি চাহ করুণা সিক্ত নয়নে রাখ চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। নারায়ণের কাছে প্রার্থনা করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে। বড় দিদি খিদের জ্বালায় বসে বসে খাচ্ছে। ছোট বোন বলে উঠছে, দিদি কাঁদছিস? বড় খিদে পেয়েছে না রে? ওরে দিদি ভুলে যা, একদিন মোরা ভিখারি, রাজার ঘরণী ছিলাম, রাজার দুলালি ছিলাম,
আজ আমরা ভিখারি ঘরের রে। দিদি একটু তো কষ্ট সহ্য করতেই হবে রে। রাজার ঘরে কোনোদিন কোনো অভাব পাইনি, আজকের প্রভাত হোক, একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে দিদি। কথায় কথায় রাত্রি প্রভাত হয়ে এলো। ছোট বোন বলে উঠলো, দিদি তুই বড়, তুই থাক ঘরে, স্বামী সেবা করবি, নারায়ণ সেবা দিবি, আমি ভিক্ষা করে বেড়াবো দাঁড়ে দাঁড়ে দিদি, যেটুকু পাবো তাই দিয়ে প্রথম নারায়ণ সেবা দেব, তারপরে স্বামী সেবা দেব, অবশিষ্ট যেটুকু থাকবে দুই বোনে ভাগ করে নেব দিদি। আমাদের মতো ভাগ্য কার দিদি? নারায়ণ সুখে সুখিয়ে আমরা ঘর ছেড়েছি, সমস্ত অলংকার বিসর্জন দিয়েছি নারায়ণের লাগি। এত ভাগ্য কজনের হয় দিদি? কাঁদিস নি দিদি। প্রভাত বেলায় মা আমার ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়ে দাঁড়ে ফেলে, দুটো ভিক্ষা দেবে গো, দুটো ভিক্ষা দেবে গো। গ্রামের মানুষজন বলে ওঠে, কে গা? দেখতে খুব সুন্দর তো, ভিক্ষে করতে এসেছো কেন? তোমার কি কেউ নেই? মা আমার বলে ওঠে, না গো না, আমার সব আছে, ব্রত করেছি ভিক্ষা করে স্বামী সেবা দেব। মা কি বলবে, স্বামী বিকলাঙ্গ, তাহলে যে স্বামী নিন্দা হয়, কি করে বলবে? তাই কিছু বলে না। মামার ভিক্ষা করে ফেরে, ভিক্ষা করে স্বামী সেবা দেয়, নারায়ণ সেবা দেয়। এইভাবে কত শীত, কত গ্রীষ্ম, কত বর্ষা কেটে গেল পাতার কুটিরে। এক জায়গায় কে ভিক্ষে দেবে বলুন? মা আমার আজকে ভিক্ষে করতে করতে দূর গ্রামে চলে গেছে, ফিরতে সন্ধ্যা হয়ে এসেছে। ফিরে এসে কি দেখছে জানো? ফিরে এসে দেখছে নির্মম নিষ্ঠুর এক পরিহাস ভাগ্যের সাথে। তার সব থেকে কাছের জন, তার হরিনামের নিত্য সঙ্গী, তার গোবিন্দ বলার সঙ্গী, ফিরে দেখেছে পাতার কুটিরে লম্বা হয়ে শুয়ে আছে। তাড়াতাড়ি করে ভিক্ষাপাত্র রেখে দিয়ে দিদির গায়ে হাত দিয়ে দেখছে গাটি পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। বিকলাঙ্গ অত্রিক মাতার কাছে বসে বসে কাঁদছে অসহায়ের মতো। ভিক্ষা পাত্রটি ছুঁড়ে ফেলে দিল। দিদি ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে ফিরে আয়। কেন গেলি? কেন গেলি? রাজ অট্টালিকায় ছিল মোরা দুই বোন, পাতার কুটির এলাম তাও দু বোন। বিকলাঙ্গ স্বামী দুজনে ভাগ করে নিলাম। আমি তো কই অভিমান করিনি। তুই কেন গেলি? কেন গেলি তুই? আমি কার কাছে থাকবো দিদি? একবারও তো ভাবলি নে আমার ছোট বোনটা কার কাছে রেখে যাব? কে তার সাথে কথা বলবে? আমার কথা একবার মনে হলো না তোর? কথা বল দিদি, কথা বল। কে বলবে? একবার যদি খাঁচা ছেড়ে যায় আর ফেরার নয়।
শত চেষ্টাতেও না, মহামায়া প্রভাবেণ সংসার স্থিতিকারিণা। মহামায়ার প্রভাবে আমরা সবাই সংসারে বিরাজ করি। যতক্ষণ কায়া ততক্ষণ মায়া। সবাই আমরা ভাবি আমার মা মরে গেলে আমি বাঁচব না, আমার বাবা মরে গেলে আমি বাঁচব, আমার সন্তান মরে গেলে আমি বাঁচব না। এমনও অনেক আছে দেখবেন তাদের কোলের কাছে তাদের সন্তান মারা যায়, সেই মা খায় ঘুমায় নিত্যকর্ম করে, দেহটা যতক্ষণ কাছে থাকবে ততক্ষণ সবকিছু জানো। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে খাঁচা পড়ে রবে পাখি যাবে পালাই। শ্মশান হবে শেষ বিছানা, রবে ঘুমায়ে খাঁচা পড়ে রবে পাখি যাবে পালায়ে। শ্মশান হবে শেষ বিছানা, সবাই রব ঘুমায়ে খাঁচা পড়ে রবে পাখি যাবে পালায়ে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে খাঁচা পড়ে রবে পাখি যাবে পলায়ে। ও ভাই প্রাণ পাখি পালায়ে যাবে, আর দেবে না সাড়া। প্রাণ পাখি পালায়ে যাবে, আর দেবে না সাড়া। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সাড়া। প্রাণ পাখি পালায়ে যাবে, আর দেবে না সাড়া। প্রাণ পাখি পালায়ে যাবে, আর দেবে না সাড়া। আজ মলে কাল সকাল হবে, বলবে বাসি মরা। প্রাণ পাখি পালায়ে যাবে, আর দেবে না সাড়া। রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। তখন আপন স্বজন বলবে সবাই আপন। সজন বলবে তখন সবাই, আপন স্বজন বলবে সবাই। আপন সজন বলবে সবাই। বাসি মরা ছুটে নাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। দেহ তোর পচা দেহ গরম কিসের ভাই। দেহ পচা দেহ গরব কিসের ভাই রে।
এ দেহ তোর পচা দেহ গরম কিসের ও ভাই ভাই মাটির দেহ মাটি হবে দিদি চলে গেল বোন নিজে হাতে সব দেহ দাহ করে এলো। এবারে স্বামী স্ত্রী পড়ে রইল অনসোয়া অত্রিক। কি আর করবে, একা হাতে স্বামী সেবা করে, নারায়ণ সেবা করে, আবার ভিক্ষাও করে। একদিন হঠাৎ মনে হয়েছে স্বামী, শুনেছি পবিত্র গঙ্গার জলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়, তুমি যাবে স্বামী, যাবে গঙ্গা স্নানে? স্বামীর সাথে এইরূপ কথাবার্তা হচ্ছে। এইদিকে বৈকুণ্ঠে কমলা, কৈলাসে পার্বতী, ব্রহ্মলোকে সাবিত্রীর মনে প্রশ্ন জেগেছে ত্রিজগৎ মাঝে মহাসতীকে। তাই দেবঋষি নারদকে ডেকে পাঠালো, নারদ বলতে পারো ত্রিজগৎ মাঝে মহাসতীকে? বলল প্রভু মা আমি করবো সতীত্বের বিচার, তাহলে ঘুরে আসি ত্রিভুবন, তাহলে জানাবো। তাই বিনা যন্ত্রখানা নিয়ে দেবঋষি নারদ চলছে আর গাইছে নারায়ণ 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 বলে নারায়ণ 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 হরে মুরারে মধু কৈটভ হারে হরে হরে মুরারে মধু কৈটভ হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে নারায়ণ 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 নারায়ণ। দেবঋষি নারদ বিনা যন্ত্রখানা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায়? স্বর্গ মর্ত পাতালে নারদ ঘুরিয়া বেড়ায়, কোথাও বা মহাসতী সন্ধান নাই পায়।
সন্ধান নাই পায়। প্রথম মহাসতে সন্ধান নাহি পায়। অবশেষে ঘুরিয়া আসেন মর্ত ধামে। ঘুরতে ঘুরতে মর্ত ধামে এসে উপস্থিত সেই অরণ্য মাঝে তৃষ্ণার তরে গেলায়ন শোয়ার আশ্রমে। তৃষ্ণার তরে গেলায়ন শোয়ার আশ্রমে। কে আছে কুটিরবাসী, একটু জল দান করো মা। নারদ ব্রাহ্মণ বেশ ধারণ করেছে, কুটির প্রান্তে এসে জল চাইছে। মা আমার কৃষ্ণার জন্য জল নিয়ে এসে সামনে দাঁড়াতেই ব্রাহ্মণ রূপী নারদ বলে উঠল, বলে মা গো আমার প্রণাম লহ। মাগো আমার প্রণাম লহ। মাগো আমার প্রণাম লহ। মাগো আমার প্রণাম লহ। অর্জুনে নারদ এসে বলে মাগো আমার। আমার প্রণাম লহ। অর্জুনে নারদ এসে বলে বলে তুমি আমার প্রণাম লহ। মাগো আমার প্রণাম লহ। তুমি আমার প্রণাম লহ। ওই আমার প্রণাম লহ। তুমি আমার প্রণাম লহ। এই আমার প্রণাম লহ। তুমি আমার প্রণাম লহ। মাগো আমার প্রণাম লহ। তুমি আমার প্রণাম লহ। তৃষ্ণার জল পান করে দেবঋষি নারদ মনে মনে ভাবছিনি দেবী না মানবী। যদি বা মানবী হয় এই অরণ্য মাঝে করে কি কোনো রহস্যের গন্ধ পাই তাহলে তো আমাকে দেখতেই হয়। এই রমণী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করে। তাই ছল করে দেবঋষি নারদ বলে উঠল, মা তোমার ঘরে একটু আমায় থাকতে দেবে? আমি ভিখারি ব্রাহ্মণ কদিন থাকবো। মা আমার করজোরে বলল, ব্রাহ্মণ ভিখারিনী আমি, যদি দেওয়া হয় ভিখারিনীর কুটিরে রবে তুমি। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। ব্রাহ্মণরূপী নারদ সেই কুটির মাঝে প্রবেশ করে চারদিকে দিকে কিছু গন্ধ পাচ্ছে। বসো, পরে নেব। এমন সময় দেখতে পেল কুটির কোণে একজন মানুষ বসে আছে, অঙ্গুলিগুলি খসে পড়েছে, উত্তত নাসিকাটি খসে পড়েছে, অঙ্গ থেকে পুঁজি রক্ত ঝরছে অবিরত, কুষ্ঠ পোকাগুলি চারিদিকে বেয়ে বেয়ে বেড়াচ্ছে। কি বিভৎস, কি ভয়ঙ্কর। করজোড়ে বলে উঠলো, মা এই মানুষটি কে? ব্রাহ্মণের পদতলে বসে মা আমার বলে উঠলো, ব্রাহ্মণ অপরাধ নিও না, ইনি আমার একমাত্র পতি দেবতা, ইনি আমার ইহকাল পরকাল, ইনি আমার একমাত্র হৃদয়ের ধন, ইনি আমার স্বামী। দেবঋষি নারদ মনে মনে ভাবছে, এত সুন্দরী রমণী আর বিকলাঙ্গ স্বামী, কেমন রহস্যের গন্ধ পাই। তাহলে তো আমার দেখতেই হয় এই রমণী কি কাজ করে। পরদিন প্রভাতবেলা ভোরবেলা উঠেছে, ব্রাহ্ম মুহূর্তে উঠে দেখছে মা আমার করে কি দেখে, প্রভাতে উঠিয়া সতী জন সুমা নদীতে করিল স্নান। আমার প্রভাতে উঠিয়া সতী অনুসুয়া নদীতে করিলাম স্নান। আমার প্রভাতে উঠিয়া সতী অনুসুয়া নদীতে করিলাম স্নান। পীত বস্ত্র পরে আমার মন
জীবিত বস্ত্র পরে আহা বন পুষ্প তুলি স্বামীর চরণ করে ধ্যান পিত বস্ত্র পরে বন ফুল তোলে স্বামীর চরণ করে ধ্যান। বলে স্বামী আমার প্রণাম লহ স্বামী আমার প্রণাম লহ। স্বামী আমার প্রণাম লহ স্বামী আমার প্রণাম লহ করজনে মাতা এসে বলে বলে আমি মন অভাগিনী তুমি আমার প্রণাম প্রণাম লহ। বলে আমি মন অভাগিনী স্বামী আমার প্রণাম লহ। বলে আমি মন অভাগিনী স্বামী আমার প্রণাম লহ। আমি জনমের দুঃখিনী আমি বলো ভাগে স্বামী আমার প্রণাম লহ। আমি বলো বলে স্বামী আমার প্রণাম লহ। দেবঋষি নারদ মনে মনে ভাবছেন ইনি মহাসতী নিশ্চয়। এত সুন্দরী রমণী কুষ্ঠ রোগগ্রস্ত স্বামীর সেবা করে তৎক্ষণাৎ ঢেঁকির পিঠে চড়ে শটান কৈলাস বসে আছে মা পার্বতী সাবিত্রী একসাথে। দেবঋষি নারদ গিয়ে বলে উঠলো মা দেখে এলাম। কি দেখলেন নারদ? দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে। কি দেখলি বাপ বল একবার। মাগো তার মতো মহাসতী তার মতো মহাসতী তার মতো মহাসতী তার মতো মহাসতী ও মাতৃ জগতে নাই রে ত্রিজগতে নাই দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে আমি। মা পার্বতী বলে উঠছে তুই তার দেখে এলি? কৈলাস এইরূপ কথা হচ্ছে এই দিকে মর্তলোকে মা আমার স্বামীর পদতলে বসে বলছে যাবে স্বামী স্নান করতে? অনুষ আমি যাব গঙ্গা স্নানে, আমাকে কি করে স্নান করাবে? কেন স্বামী? শুনেছি পবিত্র গঙ্গার নীরে স্নান করলে শরীর সুশীতল হয়। যাবে স্বামী? চলো না চলো। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে দেবী সুরেশ। সবাই করো তালি দিয়ে। প্রয়াগে যেতে পারি তো কি হয়েছে, এখানেই স্নান করব। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। शंकर मौल निवासिनी विमल मम मतिरस्तांग तव पद कमल। शंकर मौल निवासिनी विमल मम मतिरस्तांग तव पद कमल। देवी सुरेश्वरी भग उरुध्वनि जोरे मौल निवासिनी विमल मम मतिरस्तान तव पद कमल। मातर गंगे मातर गंगे मातर गंगे मातर गंगे
গঙ্গে। কুম্ভ মেলা হচ্ছে জানেন, মহাকুম্ভ সবাই জানেন, সবাই জানেন, কে জানেন না হাত তুলুন। সবাই জানেন, সবাই জানেন মহাকুম্ভ হচ্ছে কত বছর পর হয়? 144 বছর। প্রত্যেক 4 বছর অন্তর কুম্ভ মেলা হয় 4 জায়গায়। 6 বছর অন্তর অর্ধকুম্ভ হয়, 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়, আর এবছর যা হচ্ছে মহাকুম্ভ। 144 বছর। কারা কারা গিয়েছিলেন একবার হাত তুলুন দেখি। কে গিয়েছিলেন পূর্ণ কুম্ভে, মহাকুম্ভে? কেউ না? গিয়েছিলেন, স্নান করেছেন? না, এই মহাকুম্ভে স্নান করেছেন কেউ? কেউ নেই এখান থেকে, কেউ যাননি? গিয়েছেন? গিয়েছেন এই গ্রামের কেউ? অনেকেই গিয়েছেন, আবার কতজন পদপিষ্ট হয়ে মারা যাচ্ছেন। কেন? মোক্ষ লাভের আশায়। এই মহাকুম্ভের আমরা এখানে বসেও কুম্ভ স্নান করতে পারি, জানেন? আমাদের মন হচ্ছে সব থেকে গতিশীল। আমরা যদি চাই ঘরে বসে গঙ্গার জল দিয়ে মনটা সেখানে নিয়ে, আমাদের হয়তো সামর্থ্য নেই তাই যেতে পারিনি, হয়তো চলতে পারিনি। ভগবতী গঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে। হে গঙ্গে, তোমার চরণে যেন আমাদের মতি থাকে। কেন বলি? ঘরে বসে গঙ্গা স্নান যদি মনে করে কেউ আমি মোক্ষ লাভ করব, ঘরে বসে মোক্ষ লাভ করা যায়। এর একটা গল্প বলি, ছোট করে বলি। পালা অনেক শুনি, শুনবো এখন পরে, না হয়তো কি হয়েছে। মহাকুম্ভে অনেক লোক স্নান করছে, পূর্ণকুম্ভেও স্নান করে, লক্ষ লক্ষ লোক স্নান করছে। এদিকে দেবনারায়ণ মা লক্ষ্মীর মাথায় হাত, বৈকুণ্ঠে কার জায়গা দেবে? এত লোক যদি সব মোক্ষ লাভ করে সব তো এসে জুটবে। শিব পার্বতীরও তদ্রূপ। লক্ষ্মী নারায়ণ শিব পার্বতীর তো মাথায় হাত, সব তো এখানে এসে ভরে যাবে। আমরা যাব কোথায়? তাই না? মোক্ষ লাভ করলে সব বৈকুণ্ঠবাসী, সব কৈলাসবাসী হবে, আমরা যাব কোথায়? পার্বতী গিয়ে শিবের কাছে বলছে, প্রভু আমাদের কি আর কৈলাসের স্থান হবে? নন্দীভিঙ্গি ডেকে বলো না। নন্দীভিঙ্গি বলে, দৌড়, শোনো মা, আমরা এখানে আছি, এখানে থাকবো, আমাদের কেউ তাড়াতে পারবে না। দূর বেটা নন্দী, ওই যে অত লোক মহাকুম্ভে স্নান করছে, তারা যাবে কোথায়? তুই এখানে বসে বসে গাঁজা খাবি খালি? হ্যাঁ? বলে, মা গো, বাবার মাথা থেকে গঙ্গার উৎপত্তি, বাবার কাছে বসে আছে, আমাদেরকে টলাতে পারে, আমরা এখানে থাকবো বাবার পা ধরে। তো পার্বতীর বিশ্বাস হচ্ছে না শুনে শিব বলল, দেখো পার্বতী, তোমাকে কি করে বিশ্বাস করাই? তুমি আমার সঙ্গে এক কাজ করো, তুমি আমার সঙ্গে কুম্ভে চলো। ওইখানে আমি কি করবো? বলে, আমি শিব সব হয়ে শুয়ে থাকবো, আর তুমি আমার বউ পাশে বসে বসে কাঁদবে, আমার শিব মরে গেল। বলে, কেঁদে কি করবো? বলে, কেন? ওরা পুণ্যার্থীরা এসে আমার ছুলেই আমি জেগে উঠবো। তা বলে, ঠিক তাই। বলে কুম্ভের দ্বারে যেখান থেকে স্নান করে বের হয়, একটা এন্ট্রান্স গেট আর একটা এন্ট্রি গেট, মানে যেখান থেকে পাস হবে, সেখানে বসেছে মা পার্বতী, ঘোমটা দিয়ে কাঁদছে। হ্যাঁ, মরা কান্না জুড়ে দিয়েছে। শিব তো সব হয়ে শুয়ে আছে, ও বেটা তো সবসময় শুলেই আর লক্ষ্যে নেই, শুয়ে আছে। এদিকে মা পার্বতী হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। পুণ্যার্থীরা সবাই যারা চান করে ফিরছে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো মেয়ে ছেলে, তুমি এখানে বসে মরা কান্না কাঁদছো কেন? বলে, বাবা তোমরা সব এখানে চান করতে হয়েছো, কত কত পুণ্য অর্জন করতেছো বাবা। আমার স্বামী মরে গেছে, একজন সাধু বলে গেছে যারা পুণ্য অর্জন করবে আমার স্বামীকে স্পর্শ করলে বেঁচে উঠবে, বাঁচিয়ে দাও না বাবা। সবে একজন ছুতে যাবে, বলে, দাঁড়াও, তোমার যদি না পুণ্য থাকে, তুমি যদি আমার স্বামী স্পর্শ করো তাহলে তুমি মরে যাবে, কিন্তু এই শর্তে তোমাকে স্পর্শ করতে হবে। ও মা, সে সাধু তো আর ছোঁয় কোথায়?
অমনি ছোঁয়া তো দূরের কথা, পেছন দিকে তাকাইনি দৌড়চ্ছে। সবাই যে আচরণ পিড়পিড় করে দৌড়ে একদম খালি ঘাট। তখন মনে মনে ভাবছে কেউ কি পুণ্যার্থী নেই। এই সময় একটা মাতাল টলে টলে আসছে, এই বেটি তুমি বসে কাঁদছো কেন, তোমার কি হয়েছে? বলে বাবা আমার স্বামী মরে গেছে, একজন কেউ পুণ্যার্থী যদি স্পর্শ করে আমার স্বামী বেঁচে উঠবে, তুমি ছোঁবে বাবা। তবে হ্যাঁ তোমার যদি পুণ্য না থাকে তুমি মরে যাবে কিন্তু। বল তোর বেটি দাঁড়া, চান করবার এসে ছুঁইবি, একটু অপেক্ষা কর। সঙ্গে সঙ্গে একবার করে স্নান করছে আর একবার করে তাকিয়ে দেখছে বুড়ো বুড়ি আছে। একবার ডুবলো, আবার একবার ডুবলো, তিনবার ডোবার পরে তাকিয়ে দেখে সে বুড়ো বুড়ি আর নেই হাওয়া। কৈলাসে গিয়ে শিব জিজ্ঞেস করছে কি পার্বতী কতজন পুণ্যার্থী পেলে, কতজন মুক্তি পাবে? একমাত্র মোক্ষ লাভ করবে তোমার ওই মাতালটা, যে তার অন্তর দিয়ে জানে যে আমি স্নান করলেই মোক্ষ লাভ হবে। সেই আশা নিয়ে যদি কেউ যায় ইহলোকের মায়া ত্যাগ করে তবেই সে মোক্ষ লাভ করবে। তা আমরা কি এখানে বসে পুণ্যকুম্ভ স্নান করতে পারি না? শিবরাত্রির দিন সাই স্নান আছে, আমরা বলে বলে স্নান করব। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরঙ্গে। সবাই উলুধ্বনি। शंकर मौलिनी वासिनी विमल मम मति रस्ताव तव पद कमल। शंकर मौलिनी वासिनी विमल मम मति रस्ताव तव पद कमल। मातर गंगे 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 उलूध्वनि जले गंगे मातर गंगे मातर गंगे 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 मातर गंगे मातर गंगे 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 मातर गंगे मातर गंगे मातर गंगे 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 माँ गंगे। যাবে সামনে যাই হোক, অনুষ্কা স্বামীর পদতলে বসে বলছে স্বামী যাবে গঙ্গা স্নানে? আমি যাব গঙ্গা স্নান? আমি চলতে পারি না, আমি গঙ্গা স্নানে যাব কি করে যাব? অনুষ্কা বলে আমি তোমাকে নিয়ে যাব, আমার কাঁধে ধরে চলবে পথ। বেশ তাই হবে, চলো স্বামী। বাইর হলেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে। বাবারা জানেন তখনকার দিনে পায়ে হেঁটে যেতে হতো, এখনকার দিনে গাড়ির ব্যবস্থা ছিল না। মা আমার চলেছে, চলতে 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 একটি অরণ্য মাঝে উপস্থিত হয়েছে। মা পার্বতী মনে মনে ভাবছে কেমন তুমি মহাসতী, এবারে আমি পরীক্ষা নেব। করলেন কি, সেই রাত্রি নেমে এসেছে, অন্ধকার রাত্রি। সেই অন্ধকারের মাঝে মা মহামায়া মহাশক্তির আধার যিনি, তিনি অত্রিকের শরীর থেকে সমস্ত শক্তি হরণ করে নিলেন। শক্তিহীন হয়ে পড়ে গেল মাটিতে। যেখানে পড়ে গেলেন সেখানে একজন ঋষি তপস্যা করছিলেন, তার শরীরের ওপরে পড়ে গেলেন। ঋষি চিৎকার করে বলে উঠলেন, রে রে পাপিষ্ঠ দুরাচার, আমার অঙ্গে করিস পদাঘাত। শোনে রে পাপিষ্ঠ, শোনে রে দুর্মতি, আমি তোকে দিনু অভিশাপ। এক পক্ষকাল পর সূর্যটা সাথে সাথে তোর মৃত্যু অনিবার্য। অত্রিক শক্তিহীন হয়ে পড়ে গেল।
ঋষি অভিশাপ দিল, সেখানে একজন ঋষি তপস্যা করছিলেন। ঋষির শরীরের উপর পড়ে যেতেই বলে উঠলেন, এক পক্ষ কাল পথ, সূর্যটার সাথে সাথে তোর মৃত্যু হবে। অত্রিক কাঁদছে অনুসয়া, কি লাভ, চলো ফিরে যাই। অনুসয়া বলে উঠল, স্বামী ফিরে আমি যাব না, রাজার মেয়ে আমি, ক্ষত্রিয় তনয়া, সহ্য শক্তি ধৈর্য শক্তির পরীক্ষা আমাকে দিতেই হবে। প্রভাত হোক, একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। পরদিন সকাল হওয়ার সাথে সাথে শুকনো গাছের ডালপালা লতাগুল্ম দিয়ে তৈরি করলো একটি কাঠের ঠেলা গাড়ি। ঠেলা গাড়িটি ঠেলতে ঠেলতে চলেছে আর গাইছে, পথ চলিতে আর বলিতে সবে গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সবে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম।